কল্পনা করুন, ক্রিকেটের মাঠটাকে যেন হঠাৎ করে আকাশ থেকে নেমে আসা এক অদৃশ্য ঝড় ঘিরে ফেলেছে। বাতাস ছিঁড়ে যাচ্ছে তার গর্জনে, গ্যালারির মানুষের চিৎকার যেন ঢেউ হয়ে উঠছে। আর সেই মহাশূন্য বিধ্বংসী ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক যোদ্ধা, যার চোখে আগুন, বাহুতে বজ্রের শক্তি, হাতে ব্যাট নয়, মনে হয় যেন আকাশের বিদ্যুৎ ধারণ করা এক তলোয়ার, যার এক ঝলকেই বলগুলো উড়ে যায় নক্ষত্রের দিকে। তিনি ক্রিস গেইল, সেই কিংবদন্তি যাকে পৃথিবী চেনে ইউনিভার্স বস নামে। এমন এক নাম যা শুধু একটি ক্রিকেটারের পরিচয় নয়, বরং একটি যুগের প্রতীক। এমন এক আভা যার আলো ক্রিকেটকে বদলে দিয়েছে। এমন এক হাসি যার মধ্যে মিশে আছে উচ্ছ্বাস, বিদ্রোহ, উদ্দীপনা আর সীমাহীন আত্মবিশ্বাস। এই মানুষটির জীবন যেন এক মহাকাব্য, যার শুরু জামাইকার কিংস্টনের দারিদ্র্য জর্জর গলি থেকে, কিন্তু যার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বাধাকে ছিন্ন করে বিশ্ব ক্রিকেটের মহাবিশ্বে পৌঁছে যায়, যেখানে প্রতিটি শট এক একটি বিস্ফোরণ, প্রতিটি ছক্কা এক একটি নক্ষত্রের জন্ম, প্রতিটি ইনিংস এক একটি কাব্যের স্তবক। 1979 সালের 21শে সেপ্টেম্বর কিংস্টনের জরাজীর্ণ রাস্তাগুলোর মাঝে, যেখানে দুপুরের রোদ ধুলোকে আগুনের মতো নাচায়, যেখানে সাগরের নোনাগন্ধ বাতাসের সঙ্গে মিশে শহরের কোলাহলকে অপরূপ তাল দেয়, সেই পরিবেশেই জন্ম নেন ক্রিস্টোফার হেনরি গেইল, একটি শিশুর রূপে, কিন্তু ভিতরে লুকিয়ে থাকা ভবিষ্যতের বজ্রপুঞ্জ। তার পরিবার ছিল সাধারণ, এমন সাধারণ যে টিনের ছাদের ফোঁটাগুলোর শব্দ ছিল তাদের রাতের গান, আর দিনের খাবার ছিল আশার মতো ক্ষীণ। তার বাবা ডুডলি গেইল একজন পরিশ্রমী পুলিশ অফিসার, কাঁধে দেশের দায়িত্বের ভার আর বুকভরা পরিবারের ভবিষ্যতের চিন্তা। আর মা হ্যাজেল গেইল, রাস্তার ধারে ছোট টেবিলে ফলনাটিকা বিক্রি করা এক পরম শ্রান্ত কিন্তু অদম্য নারী, যার কপালের ঘামই ছিল সংসারের আলো, আর যার হাতের খাবারেই ক্রিসের শৈশবের ছোট স্বপ্নগুলো শক্তি পেয়ে উঠত। 6 সন্তানের ভিড়ে পঞ্চম সন্তান ক্রিস, যার শুয়ে থাকার জায়গা ছিল ছোট, যার চাহিদার তালিকা ছিল আরও ছোট, কিন্তু যার হৃদয়ের আগুন ছিল সীমাহীন। এমন আগুন যা দারিদ্র্যের ঘন অন্ধকারকেও আলোকিত করে দিতে পারে। গলির ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতে সে বুঝে যায়, জীবন তাকে কিছু দিয়েছে কি দেয়নি সেটা নয়, বরং সে জীবনের কাছ থেকে কি ছিনিয়ে নিতে চায় সেটাই মুখ্য। তার হাতে থাকা ব্যাটটি প্রথমে ছিল কাঠের কচি টুকরো, পরে গাছের ডালের খণ্ড, কিন্তু তার কল্পনায় সেই ব্যাট ছিল বজ্রের মতো শক্তিশালী, যেন প্রতিটি শটে সে দারিদ্র্যের শৃঙ্খলকে আঘাত করছে, নিজের ভাগ্যের দরজায় আঘাত করছে, ভবিষ্যতের কপাট খুলে দিতে চাইছে। তার বড় ভাই ভ্যান ক্লাইভ প্যারিস ছিল তার প্রথম কোচ, প্রথম সমর্থন, প্রথম সঙ্গী, যিনি দেখেছিলেন ছোট্ট ক্রিসের চোখে এমন এক আগুন যা জামাইকার সূর্যের মতোই উজ্জ্বল। এক্সেলসিয়ার হাই স্কুলে পড়তে পড়তে ক্রিকেট তার হৃদয়ের মুকুট হয়ে যায়। কিন্তু ভাগ্যের যুক্তি কখনো সহজ নয়। দরিদ্রতার চাপ, টাকার অভাব, দায়িত্ববোধ, এইসব মিলিয়ে 10ম শ্রেণী পেরোনোর আগেই তাকে পড়াশুনো ছেড়ে দিতে হয়। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে যায় তার জীবনের সবচেয়ে সঠিক বাঁক, কারণ সেদিন সে হারায়নি, বরং খুঁজে পেয়েছিল মাত্র একটি জিনিস, ক্রিকেটই তার একমাত্র দিগদর্শন। লুকাস ক্রিকেট ক্লাব, কিংস্টনের সেই ঐতিহাসিক প্রতিষ্ঠান, যেখানে বহু বড় ক্রিকেটারের জন্ম হয়েছে। সেখানে ক্রিস গেইল প্রথম নিজের প্রতিভার আসল মূল্য বুঝতে শেখে। সে বলেছিল, যদি লুকাস না থাকতো আমি হয়তো আজ রাস্তায় ঘুরে বেড়াতাম। এই কথাটির ভিতরে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে নির্মম সত্য আর সবচেয়ে মধুর কৃতজ্ঞতা। ক্লাবের কোচ, সিনিয়র খেলোয়াড়রা প্রথম থেকেই বুঝে ফেলেন, এই ছেলেটি আলাদা, এই ছেলেটির ব্যাটিংয়ে আছে অস্বাভাবিক ক্ষমতা। তার শটগুলো শুধু বলকে উড়িয়ে দিচ্ছে না, বরং বাতাসকে ছিন্ন করছে, ভবিষ্যতের করতালির আওয়াজকে টেনে আনছে বর্তমানের বুকে। 1998 সালে ওয়েস্ট ইন্ডিজ ইউথ টিমে সুযোগ পাওয়া, এ ছিল তার প্রথম আন্তর্জাতিক ছোঁয়া। আর 1999 সালে জামাইকার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ডেবিউ, এ ছিল তার প্রাপ্তবয়স্ক ক্রিকেটের প্রথম দৃঢ় পদক্ষেপ। চ্যালেঞ্জ ছিল অসংখ্য, মাঝে মাঝে খাবার না থাকা, মাঝে মাঝে যাতায়াতের টাকা না থাকা, মাঝে মাঝে ব্যাট কিনতে না পারা, সব কিছুই ছিল সেই অদম্য ছেলেটির প্রতিদিনের সংগ্রাম। কিন্তু তার মনোবল এত শক্ত ছিল যে এইসব বাধা তাকে দুর্বল করেনি, বরং প্রতিবারই তার হৃদয়ের ভিতরের আগুন আরও উজ্জ্বল করে তুলেছে। 1999 সালের 11ই সেপ্টেম্বর, ওই দিনটি তার জীবনের প্রথম আন্তর্জাতিক আলো। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচে ক্রিস গেইল প্রথমবার ন্যাশনাল টিমের জার্সি পরে মাঠে নামলেন। কত স্বপ্ন, কত অশ্রু, কত পরিশ্রমের ফসল সেই মুহূর্তে তার চোখে ভেসে উঠেছিল, তা শুধু সেই জানে।
প্রথম ম্যাচেই দৃঢ়তা, প্রথম দিকের ইনিংসগুলোতেই সাহস। শটের শক্তিতে স্পষ্ট হয়ে যায় এই ছেলেটি শুধু দলে খেলতে আসেনি, বরং ইতিহাস লিখতে এসেছে। এরপর 2000 সালের 16ই মার্চ টেস্ট ক্রিকেটে তার প্রথম পদার্পণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এবং প্রথম টেস্টেই 100 রান। এই যেন এক তরুণ যোদ্ধার তলোয়ার ধারালো হওয়ার মুহূর্ত। এরপর সময়ের স্রোতে এগিয়ে যেতে যেতে সে হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। 2005 সালে সে প্রথম বড় বিতর্কের সম্মুখীন হয়। একটা এন্ডোর্সমেন্ট চুক্তি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেয়। এটি ছিল তার শৈশবের দারিদ্র্যের মতোই আরেকটি ধাক্কা, কিন্তু সংঘার নয়, বরং পুনর্জন্মের সুযোগ। এবং 2006 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ফেরে ধূমকেতুর মতো। 474 রান, 8 উইকেট, টুর্নামেন্ট জয়, ম্যান অফ দ্য সিরিজ, এইসব যেন গর্জন করে বলে দেয়, তোমরা আমাকে সরাতে পারো কিন্তু থামাতে পারো না। 2007 বিশ্ব টি20, যেখানে সে প্রথম ম্যাচেই 117 রানের বজ্রঝোড়া ইনিংস খেলে টি20-র ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শতকের মালিক হয়। সেই দিন বিশ্ব ক্রিকেট বোঝে এই ফরম্যাটের রাজা জন্ম নিয়েছে। ক্রিস গেইলের দুর্পিত হাসি, মাথার সামান্য কাত করে শট খেলার স্টাইল, আর বোলারদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা, এই সব মিলিয়ে সে এক অনন্য কিংবদন্তি হয়ে ওঠে। তবে সবচেয়ে নাটকীয় রূপান্তর আসে 2011 সালে। সেই বছর আইপিএল অকশনে কেউ তাকে কিনল না। সমগ্র বিশ্বের সামনে এক অপমান, এক নীরব হতাশা। কিন্তু ভাগ্য গোপনে নিজের খেলা সাজাচ্ছিল। ইনজুরিতে আক্রান্ত ডির্ক ন্যানেসের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ভোরের আলোকার গ্রহণ করে নিতে নেয়। আর সেই রাতেই যেন জন্ম নিল এক নতুন অধ্যায়, এক শক্তিশালী, আগের চেয়েও আরও ক্ষুধার্ত, আরও প্রচণ্ড, আরও অগ্নিগর্ভ ক্রিস গেইল। সে শুধু খেলেনি, সে আইপিএলকে পুনর্গঠন করেছে। 2011 সালে 608 রান, অরেঞ্জ ক্যাপ, 5টি ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। এই যেন রাস্তার ছেলেটি হঠাৎ আকাশের শীর্ষে উঠে দাঁড়ালো। 2012 সালে সে বিস্ফোরণ চালিয়ে যায়, 59টি ছক্কা, একটা মরশুমকে একাই ঝড় বানানোর ক্ষমতা। 2013 সালে তার সেই 175-এর ইনিংস, টি20-র ইতিহাসের সর্বোচ্চ স্কোর, যা ক্রিকেটের শুধু একটি রেকর্ড নয়, বরং একটি সাংস্কৃতিক বিস্ফোরণ। মানুষের মনে সে এমন এক ছবি আঁকে যা ভোলার নয়, যেখানে ইউনিভার্স বসের ব্যাট যেন আগুন তুবু দিচ্ছে, আর বলগুলি হয়ে যাচ্ছে ধূমকেতু। তার আইপিএলের রেকর্ডগুলি, সর্বাধিক শতক, দ্রুততম 4000 রান, সবচেয়ে বেশি ছক্কা, সবকিছুই তার ব্যাটের শক্তি, হৃদয়ের আগুন আর আত্মার বিদ্রোহের সাক্ষ্য। ক্রিস গেইল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ছিল এক অনন্য চরিত্র। তার বিলাসবহুল জীবনযাপন, কিংস্টনের সেই 3তলা ম্যানশন, যেখানে আছে পার্সোনাল স্টুডিও, নাইট ক্লাব, বিশাল সুইমিং পুল, উজ্জ্বল আলোয় ভরে থাকা সেই বাড়িটা যেন তার শৈশবের অন্ধকার ঘরের বিপরীত এক স্বপ্নমহল। তার ট্রিপল সেঞ্চুরি স্পোর্টস বার, যেখানে প্রতিটি দেওয়াল যেন তার ব্যাটিংয়ের প্রতিধ্বনি ধারণ করে। সে ট্যাটুপ্রেমী, তার প্রতিটি ট্যাটু তার জীবনের গল্প বলে। দারিদ্র্য, সংগ্রাম, পরিবার, ক্রিকেট, সফলতা, বিদ্রোহ, জয়। 2009 সালে নাতাশা বেরিজকে বিয়ে, ফ্যাশন ডিজাইনার, তার জীবনের শক্তি, তার অগ্নিশিখার পিছনের শান্ত জ্যোৎস্না। 2016 সালে তাদের কন্যা ক্রিস আলিনা, যার জন্ম তার জীবনে নতুন আলো এনে দেয়, তাকে আরও নরম, আরও মানবিক, আরও প্রেমময় করে তোলে। মাঠের গর্জন আর জীবনের কোমলতা, এই দুই মিশে গেইল হয়ে ওঠে পরিপূর্ণ মানব। তবে 2015-র বিতর্ক, মহিলা সাংবাদিকের সঙ্গে ভুল মন্তব্য, এই ঘটনায় সারা বিশ্বের সমালোচনা। কিন্তু সে ক্ষমা চায়, সে শেখে, সে বদলে যায়। এই ক্ষমাশীলতা, এই শেখার মনোভাবই তাকে মানুষ হিসেবে আরও বড় করে তোলে। 2015 বিশ্বকাপ, জিম্বাবুয়ের বিপক্ষে তার 215 রানের ডাবল সেঞ্চুরি, বিশ্বকাপ ইতিহাসের প্রথম। এটি শুধু একটি ইনিংস নয়, এটি এক ঘোষণা যে আগুনটা এখনও জ্বলছে, যে শক্তিটা এখনও আছে। মার্লন স্যামুয়েলসের সঙ্গে 372 রানের পার্টনারশিপ, একটি রেকর্ড যা যুগ যুগ ধরে ক্রিকেটকে মনে করিয়ে দেবে যে একজন ক্রিস গেইল নামে মানুষ একসময় পৃথিবীকে ব্যাট দিয়ে শাসন করত। তার টেস্টে 333 রান পাকিস্তানের বিপক্ষে, সেই ইনিংস নীরব বিকেলে এক মহাকাব্য হয়ে দাঁড়িয়ে আছে। উইকেটের উপরে তার নাচিনওয়ালা পা, ছক্কার পর তার সেই বিখ্যাত বাউন্ডারি হাঁটা, মাথা নাচিয়ে শটের ফলথ্রু, সবকিছুই ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সে টেস্টের প্রথম বলেই ছক্কা মেরেছে 2012 সালে, যা কেবল সাহস নয়, বরং ব্যক্তিত্বের শুদ্ধ ঘোষণা। তার স্বাস্থ্যের চ্যালেঞ্জ, অনিয়মিত হার্টবিট, ভারত সফরে হঠাৎ বুকে ব্যথা, ডাক্তাররা জানিয়েছিলেন অপারেশন লাগবে। সেই দিনগুলো তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোর মধ্যে একটা। কিন্তু সফল অপারেশনের পরে সে আবার জীবনে ফিরে আসে, আরও প্রাণবন্ত হয়ে, যেন দ্বিতীয় জন্ম হয়েছে। সে এরপর ফিলান্থ্রপিতেও এগিয়ে যায়। ক্রিস গেইল একাডেমি, জামাইকার লন্ডনে, গরিব শিশুদের জন্য প্রশিক্ষণ, শিক্ষা,
চাকরি, এ যেন শৈশবের সেই কষ্টের প্রতিশোধ যেটা সে ভালোবাসা দিয়ে নিচ্ছে। 2016 সালে তার অটোবায়োগ্রাফি 6 মাশিন, যেখানে সে খোলাখুলিভাবে নিজের জীবন, সংগ্রাম, সফলতা, বিতর্ক সব কিছু তুলে ধরে, যা তাকে শুধু ক্রিকেটার নয় বরং এক নির্ভীক গল্পকারে রূপান্তরিত করে। 2021 সালে সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানায়, কিন্তু আগুন নেভায় না। শুধু ফরম্যাট বদলে যায়, কণ্ঠ বদলে যায়, কিন্তু শক্তি, ব্যাটের শব্দ, দর্শকের উল্লাস কখনো বদলায় না। টি-20তে তার রেকর্ডগুলি, সর্বাধিক রান, সর্বাধিক ছক্কা, সর্বাধিক শতক, এগুলো কেবল সংখ্যার খেলা নয়, এগুলো সেই আগুনের ভাষা যা দারিদ্র্যের গলি থেকে উঠে এসে পৃথিবীর আকাশে শাসন প্রতিষ্ঠা করেছে। 2016 টি-20 বিশ্বকাপ, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে তার অবদান, এটি তার ক্যারিয়ারের সোনালী মুকুটগুলোর একটি। যুগ যাবে, মানুষ বদলাবে, ক্রিকেট প্রযুক্তির ঘূর্ণিতে নতুন রূপ নেবে, কিন্তু ক্রিস গেইল থাকবে অমর, কারণ তার শটগুলো শুধু ব্যাটিং নয় বরং এক ভাষা, স্বপ্নের ভাষা, স্বাধীনতার ভাষা, শক্তির ভাষা, বিদ্রোহের ভাষা। এই মুহূর্তে 2025 সালে ক্রিস গেইল দাঁড়িয়ে আছে নিজের জীবনের সর্বোচ্চ শিখরে। তার মুখে সেই আগুন মাখা হাসি এখনও আগের মতোই উজ্জ্বল, তার চোখে এখনও সেই দীপ্তি যা ছোটবেলায় জ্বলত টিনের ঘরের অন্ধকারেও। সে প্রমাণ করেছে দারিদ্র্য কোনো শেষ নয়, বরং শুরু হতে পারে নতুন এক মহাকাব্যের। সে শিখিয়েছে জন্ম নয় চেষ্টা মানুষকে মহৎ করে, বাধা নয় সংগ্রাম মানুষকে শক্তিশালী করে, পরাজয় নয় পুনর্জন্ম মানুষকে কিংবদন্তি করে। ক্রিস গেইল শুধু ক্রিকেটার নয়, সে ঝড়ের অন্য নাম, হাসির অন্য রূপ, শক্তির অন্য অর্থ, স্বপ্নের অন্য সংজ্ঞা। যখন তার ব্যাট আকাশে উঠে আসে তখন শুধু বল নয়, পৃথিবীর সমস্ত সীমাবদ্ধতা উড়ে যায়। আর যখন তার মুখে সেই চওড়া হাসি ফুটে ওঠে তখন মনে হয় পৃথিবী আরও একটু সুন্দর, আরও একটু মুক্ত, আরও একটু জীবন্ত। তাই বলা যায় ক্রিস গেইলের জীবন কেবল ক্রিকেটের ইতিহাস নয়, এটি মানবিক সাহসের মহাকাব্য, সংগ্রামের কবিতা, সাফল্যের বজ্রগাথা, যা চিরকাল বাতাসে ভেসে বেড়াবে যতদিন পৃথিবীতে ক্রিকেট থাকবে, যতদিন মানুষ স্বপ্ন দেখতে শিখবে, যতদিন কোনো ছোট্ট ছেলে গলির ধুলায় ব্যাট হাতে দাঁড়িয়ে মনে মনে ভাববে যে একদিন আমিও পারব। সাবস্ক্রাইব।